মানববন্ধনের এই পর্যায়ে বক্তব্য রাখছেন অনিল আহমেদ আলী। সম্মানিত ডোমারবাসী, আসসালামু আলাইকুম। আজ আমরা ডোমারবাসী একত্রিত হয়েছি আমার বাপের কিংবা আমার মায়ের বিচারের জন্য নয়। আজ ডোমারবাসী একত্রিত হয়েছি আমার নবীর বিরুদ্ধে যে কটূক্তি করেছে রাখাল রাহা, অতি বিলম্বে তাকে আইনের আওতায় আনতে হবেই হবে। এই বাংলার জমিন থেকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে বলে দিতে চাই, আপনি যদি বিচার না করেন তাহলে এই মুসলিম উম্মার কাছে আপনি ওনাদেরকে ছেড়ে দেন। বাক স্বাধীনতা যদি হয় আমার রাসূলকে অপমান করা, তাহলে আমাদের হাতের স্বাধীনতা হবে তাদেরকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া। এই বাংলাদেশের মাটিতে কেউ যদি সুশীলগিরি করে, কেউ যদি এই রাজনৈতিক বিষয়ে, এই আমাদের মুসলিম উম্মার বিষয়টিকে রাজনৈতিক বিষয়ে নিয়ে যায়, তাহলে কোন রাজনৈতিক এই বাংলাদেশে চলবে না। সর্বপ্রথম আমরা নবীর অপমান সহ্য করবো না। আমাদের যদি এক ফোঁটা রক্ত থাকে আমরা এই মাঠে ময়দানে চলতেই থাকবো ইনশাআল্লাহ। আজকে যদি এই সরকার যদি সেই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি যদি তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় না করান, তাহলে আমরা এই পথ ছাড়বো না। আমার সোনার বাংলাদেশে যারা দর্শকগিরি করে, যারা দর্শক হয়ে উঠেছে, তাদেরকে আপনি প্রকাশ্য মারে ছেড়ে দিন। জাতীয় গোষ্ঠীর বাইতুল মুকাররমে প্রকাশ্য ফাঁসি দিন। যদি একজনের রায় কার্যকর করা হয়, বাংলার জমিনে আর কোন মা বোনকে ধর্ষণ হওয়ার কোন সুযোগ থাকবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।